إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া সে মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অনুগ্রহ অনুকম্পায় আজকের এই সাপ্তাহিক মিলনায়তনে মসজিদুল মুবারকে আমরা সমবেত হতে সক্ষম হয়েছি। এই জন্য সর্বাগ্যেই তার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা তরজমার বিষয় হলো মাজলুম ফিলিস্তিন ও আমাদের করণীয়। আমরা সবাই জানি ফিলিস্তিনের মুসলিম আজকে অত্যন্ত জুলুমের শিকার। এটি কি ব্যাখ্যার কারো প্রয়োজন আছে? বিশ্বের আর এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তো আমাদের আলোচনার মূল বিষয়টা থাকবে যে ফিলিস্তিন মাজলুম বা দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে মুসলিমরা মাজলুম অবস্থায় জীবনযাপন করছে, আমাদের করণীয় কি, আর আমরা আল্লাহর সাহায্য বা কেন পাচ্ছি না, আল্লাহর সাহায্য বা আমরা কেন পাচ্ছি না। প্রথম মনে রাখবেন, জালেম এবং মাজলুমের দিক থেকে জালেমের চেয়ে মাজলুমেরা শক্তির থেকে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এটা একজন মুসলিমকে মনে রাখতে হবে। জালেম মানে যে অত্যাচারী, যে জুলুম করে, যার উপর অত্যাচার করা হয় উনি অসহায়, তার কিছুই করার নাই, তার কিছুই করার নাই। মনে করুন অন্যায়ভাবে এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড থেকে ইসলামের কথা বলার কারণে মাজলুম হিসেবে অত্যাচারিত হয়ে করে কোনো ব্যক্তিকে শুধু ইসলামের কারণে তাকে গ্রেফতার করা হলো, তার হাত পা সব বেঁধে নির্যাতনের জায়গায় নিয়ে গিয়ে তার উপরে টর্চারিংয়ের জন্য ব্যবস্থা করা হলো। তাহলে যারা করতেছে এরা কারা? জালিম। আর হাত পা বাঁধা এই মানুষটির কিছু করণীয় আছে? তার কোনো শক্তি আছে? না, সবাই বলছে শক্তি নাই, তার বড় শক্তি আছে। তার যে শক্তি আছে সেটা এখন এই জালেমদের নাই, এই জালেমদের নাই। তার যে শক্তি এখন আছে সেটা এই জালেমদের শক্তির চেয়ে অনেক অনেক গুণে বেশি। যদি সেই লোকটা সত্যিকার অর্থে মাজলুম হয়ে থাকে, সত্যিকার অর্থে দিনের জন্য সে যদি অত্যাচারিত হয়ে থাকে, কি সে শক্তিটি? সব জায়গার জন্য আমি উদাহরণের জন্য বুঝাইলাম। আজকে ফিলিস্তিনদের কাছে কিছু নাই, তারা অবরুদ্ধ, তারা নির্যাতিত, তারা নিষ্পেষিত। এত নির্যাতন নিষ্পেষণের পরেও তাদের হৃদয় থেকে ঈমানকে কেউ কেড়ে নিতে পেরেছে? আমি কি বুঝতে পেরেছি? মানুষকে মারা যায়, মানুষকে নির্যাতন করা যায়, মানুষকে নিষ্পেষণ করা যায়, আধুনিক কালের যত অত্যাচার আছে সবারই মুখোমুখি করা যায়, কিন্তু একজন ইমানদার ব্যক্তির তার হৃদয় থেকে ঈমানকে ছিনিয়ে নিতে পারবে? এটা কি সম্ভব? এমন কোনো প্রযুক্তি আছে নাকি যে হৃদয় থেকে ঈমান ছিনিয়ে বের করে নেবে?
যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হৃদয়ের ভেতরে এই মানে দীপ্ত সজীবতা বদ্ধমূল থাকবে, সে অনেক বড় শক্তিশালী মানুষ। বিশিষ্ট সাহাবী মুআয ইবনে জাবালের মতন ব্যক্তি, সাহাবী। একজন সাহাবীর ঈমান আর সাধারণ মানুষের ঈমান কি সমান নাকি? মুআয বিন জাবালের মতন প্রশাসনিক কর্মকর্তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন, ইয়া মুআয বিন জাবাল, তুমি কোথায় যাচ্ছ? তুমি ইয়ামানে যাচ্ছ, তুমি তোর পাওয়ার নিয়ে যাচ্ছ। যারা ক্ষমতায় থাকে ওদের পাওয়ার থাকে না? তিনি তাকে নসিহত করছেন, তুমি এই করবে। এর মধ্যে নসিহত করতেছেন মুআয বিন জাবাল, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে দূরে থাকবে। মাজলুম মানে যার উপর অত্যাচার করা হয়, তুমি মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে দূরে থাকবে। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের আর্তনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। তাহলে কি পাওয়ার নাই? মাজলুমের শক্তি আছে কি না? মাজলুমের শক্তি অত্যাচারীদের, জালেমদের অত্যাচারী অস্ত্রের চেয়েও অনেক শক্তিশালী। যদি মাজলুমের ভিতরে সেই ঈমান, সেই তাকওয়া, সেই পরহেজগারিতা থেকে থাকে, সে যদি তার থেকে থাকে। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, মুআয বিন জাবালকে সতর্ক করে দিচ্ছেন, তুমি যেন জালেম না হয়ে যাও, তুমি যদি কাউকে মাজলুম বানিয়ে না দাও। তুমি যদি কাউকে মাজলুম বানিয়ে দাও তাহলে তুমি রাসূলের একজন সাহাবী, মাপ পাবে না। মাজলুম যদি আত্মনাদ করে আল্লাহর কাছে, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ওর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ ডাইরেক্ট সেটা কবুল করেন। আজকে একটু পর্যালোচনা করে দেখি, ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে অসংখ্য মানুষ মাজলুম হয়েছে। বাংলাদেশ যে মাজলুম না তা কিন্তু বলা যাবে না। ইসলামের কারণে বাংলাদেশেও অনেক শায়েখ, মাশায়েখ, অনেক ইসলামের সংগঠনের নেতৃবৃন্দ দিনের পর দিন নির্যাতিত, নিষ্পৃত হয়েছেন, এখনও হচ্ছেন। মাজলুম বিভিন্ন জায়গায় হচ্ছে। হ্যাঁ, কোথাও হয়তো ইহুদি নাসারা ইসলামের চরম শত্রুদের কাছ থেকে, কোথাও আভ্যন্তরীণভাবে। মাজলুম সব জায়গায় আছে। তা আমরা এত মাজলুম হওয়ার পরেও আল্লাহর সাহায্য কেন পাচ্ছি না? আল্লাহ তো মাজলুমের শক্তি বোঝাচ্ছে, অনেক বড় শক্তি, যে ও আল্লাহর কাছে যা বলবে আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ দেন নাই? মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে আসলেন, তখন মক্কাবাসীরা পরিকল্পনা গ্রহণ করলো। সেই পরিকল্পনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমকে তো আমরা বন্ধ করতে পারলাম না, উনি তো চলেই গেলেন। এখন তো খুব জোরালোভাবে মদিনায় কাজ চলছে, তার এই কাজ রুদ্ধ করতে হবে। পরিকল্পনা করে, কৌশল করে কিছু লোক চলে আসলো মদিনায়। এসে রাসূলকে কি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় ছিলেন বুঝি নাই আপনাকে, আপনার এত কদর, আপনি খাতিমুন নবিয়্যিন, আপনি আল্লাহর রাসূল, আপনি অভ্রান্ত ওহীর প্রচারক, আমরা এটা বুঝতে পারি নাই। আপনি চলে আসার পরে এটা আমরা উপলব্ধি করছি। আমরা ইসলামে আসছি, আমরা ইসলাম গ্রহণ করেছি। আর আপনি যদি দয়া করে আপনার মাতৃভূমি মক্কাতে একটু আসেন, অনেক লোক এখানে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূল কি আলিম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন? অন্তরের খবর রাসূল জানেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাই দিচ্ছেন, আল্লাহ একটু পর্যন্ত জানাইও দেবেন। রাসূল তো জানেন না। রাসূল তাদের কথায়, তাদের বক্তব্যে, তাদের বাচনভঙ্গিতে উদ্বুদ্ধ হয়ে গেলেন, হাই এই লোকগুলো আসছে। তিনি ওই সময়ের কোরআনের স্পেশালিস্ট কিছু সাহাবীদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে দিলেন মক্কার উদ্দেশ্যে দাওয়াতের জন্য। আর উনি বললেন, আমি যাচ্ছি না, এদেরকে নিয়ে যাও। এদেরকে নিয়ে যাওয়া হলো। যেহেতু পরিকল্পিত, যারা আসছে এরাও মুনাফিক, মুসলিম না, এরাও কি মুনাফিক। রাস্তার একটি জায়গায় যাওয়ার পরে
যেসব সাহাবীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল একে একে পিটি পিটি মেরে শেষ করে দেওয়া হলো। তারা এখন তারা মাজলুম, তাই কি না? সর্বশেষ যে সাহাবীটি মাজলুম, উনি যখন দেখলেন সব শেষ, তিনি আল্লাহর কাছে মেসেজ দিচ্ছেন যে মাজলুমের দোয়া তো আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহ তোমার রাসূল যাদেরকে পাঠিয়ে দিয়েছিল সব শেষ, আমার ইন্তিকালের পরে, আমার মৃত্যুর পরে এই সংবাদটা দেওয়ার আর কেউ থাকবে না। তুমি আমার এই সংবাদটা তোমার নবীর কাছে পৌঁছায় দিও যে তার প্রেরিত টিম সব এখন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায় করতেছিলেন। তিনি ফরজ সালাতে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, জিবরিল চলে এসে নিউজ দিয়ে দিচ্ছেন, দেখেন মাজলুমের দোয়া কবুল হয়ে গেছে। আরশে আজিমে চলে গেছে। মোবাইল ছিল নাকি? নেটওয়ার্ক আছে নাকি? হ্যাঁ, নেটওয়ার্ক প্রতিনিয়ত আছে। ওয়াইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, নেক আমল, উত্তম কথা আল্লাহর কাছে পৌঁছে যায়। কি নেটওয়ার্কে আল্লাহই জানেন। আমাদের মোবাইলে বিভিন্ন জায়গায় কথা যাচ্ছে না, আজকের বক্তব্য সম্প্রসারিত হচ্ছে না, একজন মানুষের ভালো কথা নেক আমল ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কি নেটওয়ার্ক উনি সারা পৃথিবীকে সাজিয়ে রাখছেন উনি জানেন। ওই মাজলুম মৃত্যুর আগে যে আর্তনাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। এমন তো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে ছিলেন। রাসূল শোনার সাথেই বিচলিত হয়ে গেলেন, রুকুতে গেলেন। রুকু থেকে উঠে হাত দুটো উত্তোলন করে আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়ালিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম আল্লাহুম্মা আলানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়াযালজিল আকদামাহুম وأنزل بهم بأسك الذي لا ترد على القوم المجرمين اللهم دمر ديارهم وشتت شملهم ومرزق جماهم فارق بين قلوبهم এটাকে বলা হয় কুনুতে নাজিলা, বদ দোয়া। রাসূল সাল্লাম ফরজ নামাজে রুকু থেকে উঠে এই বদ দোয়া শুরু করে দিলেন। প্রথম মুমিনদের জন্য রহমত চাইলেন, এরপরে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে বদ দোয়া শুরু করলেন এবং কিছু কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তিদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল বদ দোয়া শুরু করলেন। পরবর্তীতে আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করে দিলেন, আপনার মতো রাসূল যদি কারো নাম ধরে এভাবে বদ দোয়া করে তাকে বাঁচবে নাকি? তখন তিনি বাদ দিয়ে দিলেন। কন্টিনিউ 1 মাস কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরা, কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতে ফজর, জহর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ফজর, জহর, তারপর আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাত কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরা, একেবারে কন্টিনিউ 1 মাস বন্ধ করলেন। পরে একটি আয়াত অবতীর্ণ হয়, রাসূল মাঝে মাঝে এটাকে বাদ দিতেন, মাঝে মাঝে দোয়া করতেন। এখান থেকে আমাদের কি দুটি শিক্ষণীয় বিষয়। একটি হলো মাজলুম যে পাওয়ারফুল, দেখেন কত পাওয়ারফুল, উনি জান্নাতে চলে গেলেন, ওটা আল্লাহর রহমত। আর তার মৃত্যুর কালে বলে যাওয়ার কথা সর্বশ্রেষ্ঠ মালাক জিবরিলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাইয়ে আল্লাহ ইতিহাস সৃষ্টি করে রাখলেন। আল্লাহ কবুল করছেন কিনা? এই হলো একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষাটা আমরা কি পেয়ে গেলাম এখান থেকে? আপনি মাজলুমের বিরুদ্ধে সাধারণ সবাই যে কাজটা করতে পারবে, সে কাজটা কি? যে ফরজ সালাতে রুকু থেকে উঠে দোয়া করতে পারবে। ইসলাম নিয়ে গভীর চর্চা না থাকার কারণে বিদআত এবং কুসংস্কার সমাজে আসে। সামনে একটু নোট, সেটি হলে দেখবেন আমাদের সমাজে এই তো রমাদান মাস চলে গেল,
অন্তত রমজান মাসে সালাতুত তারাবিহ হয়েছে এবং সম্মিলিত বিতরের সালাত হয়েছে, হয় নাই? অনেক মসজিদে দেখা যাবে বিতরের সালাতে রুকু থেকে উঠে কুনুত পাঠ করছে, ঠিক আছে? রুকু থেকে উঠে কুনুত পাঠ করছে, কখনোই না। বেতের সালাতের যত হাদিসগুলি আছে বা বেতের কুনুত সংক্রান্ত যত হাদিস আছে, সমস্ত হাদিসগুলো যদি আপনি একত্রিত করেন তাহলে আপনি পাবেন কুনুত হলো দুটা, একটা হলো কুনুতে নাফিলা, একটা হলো কুনুত ফিল বেতের। বেতের সালাতে যেটা কুনুত আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত শেষ পর্যন্ত, এইটা রাসূল সাল্লাল্লাহু বেতের সালাতের শেষ রাকাত যদি 1 হয় অথবা 3 হয়, এখানে সূরা ফাতিহা সুন্নত কিরাতে হলে 3 রাকাতে সূরা আলা ও গাশিয়া এবং সূরা ইখলাস পাঠ করার পরেই তিনি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত পাঠ করতেন, এরপরে রুকুতে যেতেন। তাহলে কুনুত ফিল বেতের রুকুর আগে না পরে? রুকুর আগে। আর কুনুত নাফিলা নিঃস্বার্থ নিষ্পৃহ মানুষের জন্য বা নিজেই যদি মাজলুম হয়ে যায় সেও ফরজ সালাতে রুকু থেকে উঠে দেওয়া পাঠ করবে, ফরজ সালাতে। এখন এই হাদিসগুলো বিচার বিশ্লেষণ না করে ও রাসূল তো রুকু থেকে উঠে কুনুত করছেন, এখন উনি কুনুত পড়া শুরু করছেন, সেটা কুনুত ফিল বেতের। শাইখ নাসিরুদ্দিন আলবানীকে যদি দেখতে চান, শাইখ নাসিরুদ্দিন আলবানী বিশিষ্ট হাদিস বিজ্ঞানী, কারো অস্বীকার করার কোনো সুযোগ নেই, সে হানাফি হোক আর আহলে হাদিস হোক, একজন বিশিষ্ট হাদিস বিজ্ঞানী। উনি ইরওয়াউল গালিল নামে হাদিসের একটা বই লিখেছেন। এই বইয়ের ভেতরে বেতের এবং কুনুত সংক্রান্ত যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো নিয়ে আসা পরে বলছেন কুনুত ফিল বেতের একটু হাদিস নাই যে সে রুকু থেকে উঠে করবে। রুকু থেকে উঠে যেটা করবে সেটা কুনুতে নাফিলা। এই একটি নোট। দ্বিতীয় নোট, আমরা কুনুতে নাফিলা পাঠ করি মাশাআল্লাহ। বাংলাদেশে যারা আমরা সহি হাদিস প্র্যাকটিস করি, এই জালেমদের বিরুদ্ধে আমরা কুনুতে নাফিলা পাঠ করে থাকি, কিন্তু এখানে একটি সংশোধনের অবশ্যই দরকার। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরা, রাসূল 1 মাস কুনুতে নাফিলা পাঠ করছেন। 1 মাস। 1 মাসের ভেতরে কি জুমা ছিল না? কোন হাদিসে কেউ দেখাতে পারবেন না এই 1 মাসে কোন একটি জুমার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাফিলা পাঠ করেছেন। এখন আমরা যখন কুনুতে নাফিলা পাঠ করি তখন জুমার সালাতেও আদায় করি, অন্যান্য সময়ে করি, বিশেষ করে ফজর সালাতে করি না। ফজরে করবেন, জোহরে করবেন, আসরে করবেন, মাগরিবে করবেন, এশায় করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে করেন নাই, আপনি তা করবেন না। জুমার সালাতে লাস্টে দোয়া কবুল হয়, ইমাম সাহেব সেখানে দোয়া পাঠ করবে, এখানে সেই মাসলুমদের জন্য দোয়া করবে, এলাকার জন্য দোয়া করবে, নিজের জন্য করবে, সবার জন্য করবে। এখানে স্পষ্ট সুযোগই আছে যে সময় দোয়া করা যায়। রাসূল তিনি জুমার সালাতে কুনুতে নাফিলা পাঠ করেন নাই, সুন্নাহ হলো আমাদের পাঠ না করা। রাসূল খুতবার শেষে তিনি দোয়া করতেন। আমাদের উচিত খুতবার শেষে যত লম্বা আপনি দোয়া করতে চান আপনি তা করবেন। সম্মানিত উপস্থিতি, এই দুটি নোটের পরে আমরা আবার ফিরে যাই। বলছিলাম মাসলুম খুবই শক্তিশালী, তাই কি না? কারণ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন কি না করবেন সেটা তো একটা কথা, কিন্তু মাসলুম যদি আপনি হতে পারেন, আপনি এত পাওয়ারফুল, আপনার দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে কোন আর পর্দা নেই, আল্লাহ কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এই জানলাম মাসলুমের শক্তির কথা। তাহলে আমরা কেন সাহায্য পাচ্ছি না একটু পরে বলবো। ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্কটা কি? ফিলিস্তিন একটা জায়গা, সেখানে কিছু মানুষ বসবাস করে, তার জন্য আমাদের আবার করণীয় কি? আমাদের করণীয় নাই। আল্লাহ রাসূল কে বলছেন? আল্লাহকে বলছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক কি আর করণীয়টাই কি, দুটাই জায়গায় আসছে। এটা হলো সূরা তাওবা ৭১ নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারী। বাদ থাকলে কেউ? বাদুহুম আউলিয়া ওয়া বাদ, একে অপরের তারা কি বন্ধু, একে অপরের ওলি। ওলিকে লাঠি নেবে, মাথায় একটা ভণ্ডামি চুল থাকবে, ঘুরে বেড়াবে, আরও ওলি নাকি? পৃথিবীতে যত মুমিন আছে, যত মুমিনাত আছে, এরাই ওলি, এরাই কি ওলি। বাদুহুম আউলিয়া ওয়া বাদ, একে অপরের ওলি, একে অপরের বন্ধু। কিরকম বন্ধু? কিরকম বন্ধু? আপনি প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি দেখবেন, নাহলে দেখবেন না। আপনার কথা শুনলে আপনি শুনবেন, নাহলে শুনবেন না, এরকম নাকি? আল্লাহ কি বলছেন? আল মুমিনুনা কার রাজুলিন ওয়াহিদ ইন ইসতাকা আইনহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। যদি তুমি মুমিন হয়ে থাকো, শুনে রাখো হাদিস, আল্লাহ সহিহ হাদিস, সহিহ মুসলিম, এই অন্য জায়গায় আসছে, আল মুমিনুনা কার রাজুলিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুমিনরা, পৃথিবীর সমস্ত বিশ্বাসী পুরুষেরা, পৃথিবীর সকল বিশ্বাসী নারীরা, তারা কেমন? কার রাজুলিন ওয়াহিদ, একটি দেহের ন্যায়, একটি দেহের ন্যায়, একটি ব্যক্তির ন্যায়, একটি পুরুষের ন্যায়, একটি মহিলার ন্যায়। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। রাসূল উদাহরণ দিয়ে বলতেছেন, উদাহরণ দিলে মানুষের শ্রোতাদের বোঝা সহজ হয়। রাসূল উদাহরণ দিয়ে বলতেছে, কোনো একজন মানুষের যদি চোখে আঘাত লাগে, চোখটা সমস্যা জড়িত হয়, চোখ ব্যথাতুর হয়, এই ব্যথা কি চোখেই থাকে? এই ব্যথা সারা শরীর ব্যথিত হয়। কারো যদি মাথা ব্যথা করে, তাহলে মাথার ব্যথাটা কি মাথায় থাকে, না সর্বাঙ্গ শরীরে ব্যথিত হয়? সর্বাঙ্গ শরীরে ব্যথিত হয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুনা কার রাজুলিন ওয়াহিদ, পৃথিবীর সকল মুমিনেরা এক অখণ্ডিত দেহ। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে, যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, অপমানিত হয়, তাচ্ছিল্য হয়, তাহলে এই অপমান, এই তাচ্ছিল্য, এই জুলুমের, এই মনোভাব, এই কষ্ট সমগ্র পৃথিবীর মুমিনেরা যদি না নিতে পারে, যে নিতে পারে না, ও মুমিন না। তাহলে ফিলিস্তিনের উপরে নির্যাতন হচ্ছে আর বাংলাদেশের উপরে হয় নাই, ঠিক আছে, ওরা যা পারে করুক, এইরকম ভাবার কোনো সুযোগ আছে নাকি? এইরকম যদি কেউ ভাবে, তাহলে বোঝা যায় তার ইমানেরই কমতি আছে, ইমানের কমতি আছে। রাসূল বলতেছেন, মুমিন, সমগ্র পৃথিবীর মুমিনেরা হলো এক অখণ্ডিত দেহ। চাই সে সৌদি আরবের হোক, চাই সে ফিলিস্তিনের হোক, চাই সে বাংলাদেশের হোক, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, তার সাথে আমার একটা সুসম্পর্ক হলো, সে যে আল্লাহকে মানে, আমি সে আল্লাহকে মানি, সে যে রাসূলকে মানে, আমি সে রাসূলকে মানি। সুতরাং তার সুখে আমি সুখবোধ করব, তার দুঃখকে আমি সমবেদনা জানাবো, আমার সামর্থ্য অনুযায়ী দুঃখকে প্রতিহত করার জন্য আমি স্ট্রাগল করব, এটা আমার দায়িত্ব, এটা আমার কি দায়িত্ব। তো সেই মনোভাব কি আজকে আমাদের আছে? আল্লাহ রাসূল আরও বলছেন, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা সুম্মা সাব্বাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবিহি। কে মুমিন? কাকে আল্লাহ সাহায্য করবেন? আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, এক মুমিন আর এক মুমিনের মধ্যে সম্পর্ক কি? সমগ্র পৃথিবীর মুমিনেরা তো এক অখণ্ডিত দেহ, যদিও তাদের প্রতিষ্ঠান ভিন্ন, তাদের ভূখণ্ড ভিন্ন, তাদের দেশ ভিন্ন, তাদের সংগঠন ভিন্ন, তাদের বিভিন্ন কার্যক্রম ভিন্ন, কিন্তু মুমিনের দিক থেকে তারা এক অখণ্ডিত, মুমিনের দিক থেকে এক অখণ্ডিত দেহ। এখানে আল্লাহ রাসূল বলছে, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, এক মুমিন আর এক মুমিনের জন্য কি? তার প্রাচীর শুরু। এই যে প্রাচীর, এই যে দেওয়াল, দেওয়াল যখন গাঁথা হয়, কোনো ছিদ্র থাকে নাকি? সুম্মা সাব্বাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই দুটি আঙ্গুলকে ফাঁক করে বা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বলেন, দেখো তো কোনো ফাঁক আছে? তো বলে, এইভাবে কোনো ফাঁক নাই। এক মুমিনের সাথে আর এক মুমিনের সামাজিক জীবনের কোনো ফাঁক চলবে না। কোনো মুমিন কষ্ট পেলেও সে কষ্টে ব্যথাতুর হয়ে উঠবে। এই হলো মুমিন, এই হলো মুমিন।
যদি কোনো বিরোধ থেকে থাকে 3 দিনের মধ্যে সমাধান করে নিতে হবে। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে, আর বেশি না। যদি এর বেশি দিন চলে যায় তাহলে প্রকৃতপক্ষে অপরাধী, সে আল্লাহর কাছে ক্ষমা হবে না। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউরাদু আমালুন নাস ফি কুল্লি জুমাতান মাররাতাইন ওয়া মাসনান ইয়াউমুল খামিস ফা ইগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ইউকালু উতরুকু হাযাইন হাত্তা ইয়াফিয়া। আল্লাহ রাসূল বলছেন, ইউরাদু আমালুন নাস, সমস্ত মানুষের আমলনামাকে আল্লাহর কাছে ওঠানো হয় কবে? ইয়াউমুস নাইল ওয়া ইয়াউমুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার সমস্ত মানুষের আমলনামাকে আল্লাহর কাছে ওঠানো হয়। ফাইগফারু লিকুল্লি আবিদিন মুমিন, সকল মুমিন বান্দার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, সকল মুমিন বান্দার গুনাহকে ক্ষমা করে দেন, কিন্তু ওই মুমিনকে ক্ষমা করে দেন না বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে ভাই অপর ভাইয়ের মধ্যে, যে বোন অপর বোনের মধ্যে, যে মসজিদ অপর মসজিদের মধ্যে, যে প্রতিষ্ঠান অপর প্রতিষ্ঠানের মধ্যে, যে দেশ অন্য দেশের মধ্যে, যে সেক্টর অন্য সেক্টরের সাথে মুমিন হওয়া শর্ত, পরস্পর পরস্পর ভাই মুমিন, মুমিন হওয়া শর্তে তারা ঝগড়া বিবাদকে জিয়ে রেখেছে, কলহ বিসংবাদকে জিয়ে রেখেছে। ফায়ুকালু উতরুকু হাযাইন হাত্তা ইয়াফিয়া, বলা হয় এদের ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত মীমাংসিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমা করে দেওয়া হবে না। হাদিসটা সহিহ। পৃথিবীর এমন কোনো মুহাদ্দিস আজও আসে নাই যিনি হাদিসটাকে দঈফ বলছেন। এই সহিহ হাদিস, এই সহিহ হাদিসে আমাদের আমল আছে নাকি? এই সহিহ হাদিসে আমাদের আমল আছে? হ্যাঁ, আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, আলহামদুলিল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে আপনি 88 দিন বছরে রোজা রাখে থাকেন। সোমবার এবং বৃহস্পতিবার রোজার মাধ্যমে আপনি 88 দিন সিয়াম এক বছরে আপনি সঞ্চয় করেন, কারণ সপ্তাহে 4টা 2টো করে সিয়াম। রমজান মাসে সিয়াম রাখতে পারবেন না, 11 মাস, 11 দিয়ে আপনি গুণ দিলে কথা 88টা হয়। 88টা আপনি সিয়াম হয়তো আদায় করেন, এটা সহজ, এটা খুবই সহজ, সম্ভব। কিন্তু এক ভাইয়ের সাথে আরেক ভাই কলহ মীমাংসা করা অত সহজ না। অত সহজ নাকি? অত সহজ হলে তারা তো এই সমাজটা সুন্দর সমাজে পরিণত হতো। যাই হোক, এই মর্মে আরও বহু হাদিস আপনারা পাবেন। এক মুমিনের সাথে আর এক মুমিনের যে বন্ধন, যে সেতু বন্ধন, তাদের সাথে যে সম্পর্ক, বহু কথা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ এখানে বলে যাচ্ছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ, এক মুমিন অপর মুমিন, নারী এবং পুরুষ তারা একে অপরকে বন্ধু। কাজ কি তাদের? দেখেন, প্রথম কাজ ইয়ামুরুনা বিল মারুফ, তারা ন্যায়ের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অন্যায় প্রতিরোধ গড়ে তুলবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, অনর্থ বিলম্বে আল্লাহ তাদের প্রতি রহমত অবতীর্ণ করবেন। আর তাতে আমি একটু পরে আবার ফিরে যাব। আমরা ফিলিস্তিনের জন্য রহমত চাই কিনা আল্লাহর কাছে? আমরা আমাদের সামাজিক জীবনে রহমত চাই কিনা? আমরা আমাদের ব্যক্তি জীবনে রহমত চাই কিনা? আমরা সর্বত্র রহমতের প্রত্যাশা করি। দুঃখজনক বিষয় যেটা, সেটা হলো আল্লাহ যে কারণে আমাদেরকে রহমত করবেন, যে জিনিসটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে রহমত চাবো, সেই জিনিসটাই শূন্য। সেই জিনিসটাই কি? শূন্য। কোথায় থেকে আল্লাহ সাহায্য করবেন? কোনো ব্যক্তির ভেতরে, কোনো ফ্যামিলির ভেতরে, কোনো সোসাইটির ভেতরে, কোনো রাষ্ট্রের ভেতরে, কোনো জাতির ভেতরে যদি এই 5টি গুণ থাকে, তাহলে আল্লাহর ওয়াদা কি জানেন? আল্লাহ সাহায্য করবেন না সে কথা না। এখানে অনেক বড় বড় শায়েখরা আছেন যারা আমার টিচার সমতুল্য, হাফেজাহুল্লাহ, আল্লাহ তাদের প্রতি রাহেমাহুল্লাহ
আল্লাহ তাদের প্রতি দুনিয়ার জীবনে রহমত এবং হেফাজত করুন, সুস্থতা দান করুন। আমি কোনো শায়েখকে বলছিলাম যে আমি খুতবা দেবো না, কারণ এটা লজ্জাস্কর। আমার টিচার সমতুল্য শায়েখ এখানে বসা, যা ওনার অনুমতি পাওয়ার পরে আমি খুতবা দিচ্ছি। তাদের সামনে বলছি যে আল্লাহ রহম করবেন এমনটা না, কিন্তু আল্লাহ কি বলছেন, সাইয়ার হামহমুল্লাহ। ইয়ার হামুর উপরে একটা সা শব্দ আসছে, এর অর্থ কি জানেন? অনর্থ বিলম্বে। এই শব্দটা অর্থ হলো কি খুব দ্রুত বোঝানোর জন্য আসে। এই জন্য আল কোরআনে অনুবাদ বুঝে হবে না, আল কোরআনে মূল স্পিরিটটা আরবি জেনে এটাকে বুঝতে হবে। আল্লাহু আকবার। তা আল্লাহ এখানে বলতেছেন কি, মুমিন নারী পুরুষ এক অপরের বন্ধু, তাদের কর্মসূচি কি, কাজ কি? এক, ইয়ামুরুনা বিল মারুফ, তারা ন্যায়ের আদেশ করবে। দুই, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের প্রতিরোধ করবে। তিন, ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। চার, ওয়ায়ুতুনা যাকাত, তারা যাকাত প্রদান করবে। এখন যদি আল্লাহ এভাবে নাম ধরে 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 বলতে যান, তাহলে আয়াত শুধু বড় না, একটা আয়াত দিয়ে বিশাল বড় বই হয়ে যাবে, তাই না? 5 নম্বরে এসে এত সুন্দর সাহিত্য প্রাঞ্জল ভাষায় আল্লাহ সব কাজকে সম্পৃক্ত করলেন। ওয়াইউতিউনাল্লাহ ওয়া রাসূলা। 5 নম্বর শর্ত হলো জীবনের সকল কার্যক্রম, জীবনের যত কাজ আছে সব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ওয়াইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। কোথায়? মসজিদে আসলেই, মসজিদে এসেও আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, মসজিদের বাইরে গিয়েও করবে, ঘরেও করবে, বাইরেও করবে, ব্যবসায় করবে, রাজনীতিতে করবে, অর্থনীতি করবে, জীবনের যত দিক ও বিভাগ আছে সর্বত্র তারা আল্লাহ ও তার রাসূলের সার্বভৌম অধিকারকে প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলে দিচ্ছেন এই 5টি গুণ যদি কোথাও থাকে আর বিলম্ব না, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ ওদের প্রতি অনত বিলম্বে রহমত অবতীর্ণ করবেন। আমরা তো রহমত চাই, তা পাই না কেন? কথা বুঝে আসছে না? আজকে তো ফিলিস্তিনের জন্য, শুধু ফিলিস্তিন না, সারা পৃথিবীর মানুষ কাঁদছে, তাই কি না? যদিও রাজনৈতিক কারণে কোনো কোনো রাষ্ট্র মুখে তালা দিয়ে আছে, আমরা ধিক্কার জানাই ওদেরকে। ওদের উচিত ছিল যুদ্ধ ঘোষণা করে ওদেরকে মিলে পিঠে শেষ করে দেওয়া, সেই সময় তারা নীরবতা অবলম্বন করছে। আমরা আমাদের শক্তি থেকে, আমাদের ক্ষমতা থেকে, আমাদের জায়গা থেকে যতটুকু দরকার আমরা ততটুকু বলছি। মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ছিল এদের সাথে সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সাথে যুদ্ধ করা। এটা তাদের উপরে ফরজ, এটা নফল না, এটা গোপনীয় কোনো কথা না। জিহাদ সাধারণ মানুষের আমার জন্য ফরজ না, মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের উপরে ফরজ আইন এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। এটা কোনো গোপনীয়তা না। যদি শক্তি থাকে মুসলিম রাষ্ট্রগুলো এই কাজগুলো করুক। আমাদের কাজ, আমরা যেগুলো সাহায্য পাই না সেটা হলো আল্লাহ যে সাহায্য করবেন সেই জিনিসগুলো আমাদের নাই। সেই জিনিসগুলো কি দেখেন এখানে প্রত্যেকটি ক্ষেত্রে একজন মুসলিমকে যে জিনিস লাগবে সেটা হলো আল ইস্তেকামা আলাল ঈমান বা আল ইস্তেকামা আলাল ইবাদা। একজন মুমিনকে তার ইবাদতের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, তাই কি না? তা আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি গুণের কথা বললেন। এই 5টি গুণ মানে কি? সব কিছুই আছে না? সব কিছুই তো আছে। যদি আজকে আমরা আলোচনা করি, আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা মাজলুমদের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, মাশাআল্লাহ তারা সবাই ভালো, মাশাআল্লাহ সবাই ভালো। কিন্তু যে মানুষগুলো সালাতও আদায় করে না, যে মানুষগুলো রমজান মাসের মতো দিনও রোজাও করে নাই, সেই মানুষগুলো গিয়ে ইসরায়েলি পূর্ণ বন্ধ করা আর ওদের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া, এটা মানে কি রহমত নাকি? আমি বুঝতে পারছি না? এরকম না আছে? মাশাআল্লাহ আমরা তো করতেছি, কিন্তু করলেই যে আমার হবে তা কিন্তু না। মনে রাখবেন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতেছি। রমজান মাস আমাদের চলে গেছে, যায় নাই? রমজান মাসে তো ইবাদতে একটা হিরিক পড়ে গেছিল সমাজে, সেটা কি এখন আছে? রমজান মাসে আমরা 1 মাস সালাত তারাবি আদায় করছি। রমজানের পরে 153 দিনের নফল সিয়াম আছে, আমরা কি আদায় করি? 153 দিন। এই যে বললাম সোমবার এবং বৃহস্পতিবার 88 দিন। মাসে 3টা হলো কত হয়? 33টা। শাবানের 15টা, শাওয়ালের 6টা, মুহররমের 2টা,
ইত্যাদি মিলে করে আপনি দেখবেন এই জিলহজ মাসের 9টা 153টা দিন। যে মুসলিম 153 দিনের সিয়াম করতে নিজেকে অবিচল রাখতে পারে না, সে তার প্রতিপক্ষকে কি প্রতিরোধ করতে পারবে? রমজান মাস চলে গিয়ে আমরা রমজানে কিয়াম করেছি, ভালো কথা। রমজানের পরে কি কিয়াম নাই? যে মানুষটা শেষ রাতের উঠে 2 রাকাত সালাত আদায় করবে, এইটা তার লাইফে সে যুদ্ধ করতে পারে না। যে নারী, যে পুরুষ রাতে উঠে শেষ রাতে অন্তত 2 রাকাত সালাত আদায় করবে, তাহাজ্জুদ সালাত, এটা যে সে লাইফের সাথে স্ট্রাগল করতে পারে না, এই মানুষটা বাতিলের বিরুদ্ধে জিহাদ করে দাঁড়িয়ে থাকবে না সম্ভব। যদি এই সালাত ফরজ না, কিন্তু ফরজ গুরুত্বপূর্ণ সালাত, এবং এই সালাতের মাধ্যমে কি আল্লাহর সাহায্য পাওয়া যায়? সাহায্য পাওয়া যায় না? আল্লাহর সাহায্য পাওয়া যায়। আপনি মিছিলে যাচ্ছেন, গলা ফাটা বক্তব্য দিচ্ছেন, অনেক কিছু করতেছেন, এইখানে রিয়ারও সম্ভাবনা থাকতে পারে, মানুষ দেখানোর সম্ভাবনাও থাকতে পারেন। আপনি মিছিল করতেছেন, ভালো কথা, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে আবার ফিরে আপনার ব্যানারটা আবার ক্যামেরার সামনে না আসলেও আপনার সমস্যা হয়। তখন তাদের বিভিন্ন ব্যক্তিদের ব্যানার নিয়ে কার ব্যানার আগে যাবে এই নিয়েও এক মারামারি শুরু হয়ে যায়। তার মানে কি ব্যানারটা দেখাও একটা রিয়াও পরিণত হয়ে যায়। কিন্তু আপনাদের শেষ রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে যখন আল্লাহর কাছে চাবেন, যখন আল্লাহ বলেন কে বিপদগ্রস্ত আছো আমাকে বলো, তোমার বিপদ মুক্ত করে দেব, কে পাপী আছো আমার কাছে বলো, তোমার পাপ মুক্ত করে দেব, কে অসুস্থকারী আছো আমার কাছে চাও, আমি তোমাকে অসুস্থ থেকে মুক্ত করে দেব, ওই সময়তে আমি কিছুই করি না। ঠিক আছে কিনা? আপনি 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ভিজায়ে ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য কান্না করেন না কেন? আপনি যে সময় ইফতারের বিশাল আয়োজনে বসেছিলেন, সেগুলোকে আপনি দেখছেন, সেই ফিলিস্তিনের নারী শিশুরা একটু খাবারের জন্য কীভাবে তারা আত্মনাদ করছে? কখনো কি তাদের জন্য আপনি একটু চোখের পানি ফেলে দোয়া করছেন যে যে সময় আমরা এত খাবার নিয়ে আসি, আজকে আমরা দুপুরে বা সকালে কত খাবার খাচ্ছি, সে সময় ওই বাচ্চাগুলো, ওই অসহায় নারীরা, ওই পুরুষেরা একটু খাবারের জন্য, একটু ত্রাণের জন্য জীবন বাঁচানোর কী কষ্ট করতেছে, তারা ঘাস খেয়ে কত কী খেয়ে জীবনযাপন করতেছে, একটু চোখের পানি ফেলছেন নাকি আপনি? একটু সমবেদনা আপনি কি আল্লাহকে জানাইছেন? হ্যাঁ, আমরা সমবেদনা জানাচ্ছি জাতীয়ভাবে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। হতে পারে আপনার চোখের পানিতেই অনথবিলম্বে বন্ধ হয়ে যাবে ইসরায়েলি আক্রমণ, হতে পারে ফিলিস্তিনে চলে আসবে আল্লাহর রহমত এবং শান্তি। এই জায়গাগুলো বেশি করে করতে হবে। তাহলে আমরা যদি আমাদের ইবাদতগুলোতে যদি আমরা স্থির না থাকতে পারি, তাহলে এই মানুষগুলোর প্রতি আল্লাহ কীভাবে রহমত করবেন? একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে দেবো। সেটা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সাহায্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন একজন মুসলিমকে সাহায্য করবেন? একজন মুসলিমকে আল্লাহ এই জন্যই সাহায্য করবেন, ও আল্লাহর কথা মানে। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর কথা সে মানে। আর একজন পাপীকে আল্লাহ কেন সাহায্য করবেন না? ও আল্লাহর বিদ্রোহী। আপনি কমন সেন্সকে জিজ্ঞাসা করুন, আল্লাহ তার একনিষ্ঠ বান্দাকে সাহায্য করবেন, তার যারা বিদ্রোহী তাকে সাহায্য করবেন? আল্লাহ তার একনিষ্ঠ বান্দা তাকে তো সাহায্য করবেন, তাই কি না? এখন আল্লাহর যে বিরোধী, আল্লাহ যে বিদ্রোহী, যে ইহুদি, যে নাসারা, যে ইসলাম বিদ্বেষী, ওর যেমন পাপ আছে, ইমান নামেও ওই ব্যক্তির যদি ওই পাপই থাকে, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কীভাবে? আমি বুঝতে পারছি? আল্লাহ তো ওই জালেমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে বা যে কোনো জালেমের বিরুদ্ধে একজন মুসলিমকে সাহায্য করবে কিসের কারণে? তাদের আল্লাহর আনুগত্যের কারণে। আর ওদেরকে পরাজিত করবে আল্লাহর বিরোধিতার কারণে। যদি দেখা যায় ওইখানেও বিরোধিতা আল্লাহর, এখানেও বিরোধিতা, তা আল্লাহ কী করবেন? বোঝা আসছে কিনা? সুতরাং
যারা আমরা আল্লাহর সাহায্য চাচ্ছি তাদেরকে অবশ্যই ব্যক্তি লাইফকে আত্মসমর্পণ চালাতে হবে। এটা শুধু আমাদের জন্য না, এটা যারা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছেন তাদেরকেও আমরা অবশ্যই সমবেদনা জানাই, আমরা অবশ্যই দুঃখ জানাচ্ছি, আমরা অবশ্যই বেদনা জানাচ্ছি নির্যাতিত ফিলিস্তিনের মানুষদের জন্য যারা মারা গেছে। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে তুমি জান্নাত দিয়ে দিও। তবে আপনি দেখবেন বিভিন্ন পাশ্চাত্য দেশদের মতন যে সমস্ত কালচার, এরকম কালচার কি ফিলিস্তিনের ছেলেমেয়েদের মধ্যে নাই? কথা বলে বুঝতে পারছি কিনা? তাহলে আল্লাহর যে গজব আমরা তো নিজেরাই নিয়ে আসছি। সুতরাং আমাদেরকে আত্মসমীক্ষা চালায় এই জায়গাতে ফিরে আসতে হবে। আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই পাপ বিমুক্ত এবং তাকওয়া এবং পরহেজগার ঈমানের উপরে অবিচল থেকে তার সাহায্য যেতে হবে। সময় তো উপস্থিত, যে কারণে আমাদের উপরে আল্লাহর গজব আসুক, আমাদেরই করণীয় হলো তাদের জন্য দোয়া করা, আমাদের করণীয় হলো আমাদের জন্য দোয়া করা। আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসার মাধ্যমে তোমরা কঠিন আযাব থেকে আল্লাহর কাছে শাস্তি থেকে নিষ্কৃতি পাবে? কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের জীবন দিয়ে এবং তোমাদের মাল দিয়ে। কোনো মুসলিম বাংলাদেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে আমরাও যাবো, ঠিক কিনা? আমরা আমাদের জীবনে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। যদি সেই শক্তি আমাদের না থাকে, দ্বিতীয় পর্যায়ে এখানে আছে যে তোমরা তোমাদের সম্পদ দিয়ে তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। আমরা কি সম্পদ দিতে পারবো না? আমরা কি টাকা দিতে পারবো না? তাহলে আমরা কত আরামভাবে খাচ্ছি। কে এক মুসলিম অপর মুসলিমের ভাই, এক মুসলিম অমুসলিম অবিচ্ছেদ্য অংশ, এক অখণ্ডিত দেহ। আমরা আমাদের বাসায় এত আরাম করে খাচ্ছি, আর এই অসহায় মানুষদের জন্য আমরা কিছুই করতে পারি না। আমরা কিন্তু সম্পদ পাঠাতে পারি না, আমরা কি টাকা পাঠাতে পারি না, আমরা কি পয়সা পাঠাতে পারি না? টাকা এবং পয়সা পাঠানো কি নির্ভরযোগ্য জায়গা কি আমাদের নাই? অবশ্যই আছে। আল্লাহ বলছেন, তুমি নিজে অথবা তোমার সম্পদ দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমরা যদি নিজের যাওয়ার শক্তি নাও রাখি, এই নিয়ে তো কার কোনো ভাবার সুযোগ নাই যে আমরা আমাদের টাকা পাঠাতে পারি। আল্লাহর আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের জন্য টাকা সংগ্রহ করছেন। আমি এখানে সমবেত এবং যারা আমাদের এই ভয়েস শুনছেন পৃথিবীর যেসব প্রান্তে, তাদেরকে সবাইকে অনুরোধ করব, যদি আপনার ফিলিস্তিনের টাকা পাঠিয়ে দেওয়ার কোনো জায়গা না থাকে, আল্লাহর আন্দোলন বাংলাদেশের তাদের ফান্ডে আপনার টাকা দেবেন, তারা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এখানে যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা, 1 টাকা 2 টাকা দিয়ে না। আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আপনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার যত পরিমাণ সম্ভব আপনি এই অসহায় মানুষদের জন্য এই ত্রাণ ফান্ডে আপনি অর্থ দেবেন। ওইটা কালকে না, এখন দিয়ে যাবেন। আমাদের ভাইয়েরা সাহায্য নেবেন, আপনারা দিয়ে যাবেন। এরপরে আমরা অনুরোধ করব যে মুমিনদের কাজ, প্রথম কাজটা হলো কি আমরুন বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে। ন্যায়ের আদেশ দেওয়ার বিভিন্ন মাধ্যম আছে। আজকের এই মসজিদ থেকে এবং যারা আমাদের অনুসারী আছেন সেসব ভাইদেরকে নিয়ে 4টার সময় টাউন হলে মানববন্ধন আছে। আমি আশা করব কোনো ব্যক্তি কোনো অজুহাতে এই জায়গা থেকে দূরে থাকবেন না। একবার ভাববেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি এই দুর্দশায় পরিণত হতো, আপনি কি করতেন? সুতরাং আপনারা সবাই এই সমাবেশে, এই মানববন্ধনে অংশগ্রহণ করে আপনি ইমানের পরীক্ষা কাউকে দেখানো না, আল্লাহকে দেখাবেন। আল্লাহ, আমার তো কিছু করার ছিল না, ভাইয়েরা ব্যবস্থা করছে, আমি এখানে আসছি, তোমার কাছে আর্থরাজ, তুমি ওই ভাইদেরকে তুমি রক্ষা করো। এতটুকু বলতে পারবেন না? এতটুকু আপনারা বলবেন। আর যার যে সাহায্যের জায়গা আছে আপনারা এখানে সাহায্য করবেন। আল্লাহ তাদেরকেও আমাদেরকে সবার প্রতি রহমত অবতীর্ণ করুন, আমিন।